আমার জিকিরকে নিয়ে মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিম 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 হে। তাহিরি সাহেব এবং আমি একটা মাহফিলে জিকির করেছিলাম। এই জিকিরকে তামাশা বানিয়ে এটার ভিতরে বিভিন্ন ধরনের হা হা হু হু বানাইয়া কয় আমি বলে জিকির করছি হিম হে জিকির, হ্যাঁ হিমকে জিকির বলে করছি। আপনারা বলেন তো হিম হে হিমকে কোনো জিকির আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে করে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবেন। আমার দিয়ানে খেয়ালে কখনো এইরকম বিশ্রী আচরণ ছিল না যে আমি আল্লাহ পাকের জিকিরের শানে বিয়াদবি করব, এই উদ্দেশ্যে এই খাসিয়তে জিকির করি নাই। আমি জিকির করেছি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটার মাঝে দেখা যায় কোন থেকে আমার কণ্ঠের সাথে মিলাইয়া এটার মাঝে হিমকে হামকে এগুলা ঢুকাইয়া দেখা যায় এই জিকিরের মাঝে এমন একটা মানে তামাশা বের করছে। অনেক ভাইয়ার আমার লজ্জা লাগে। আপনার কুকুর একটা প্রাণী, কুকুরের সঙ্গে এই জিকিরের এই ইয়েগুলা দিয়ে আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করা হয়। আমাকে 100 বার গালি দেন, আমি তো মাথা পেতে নেব, কারণ আমার জীবনে ভুল ত্রুটি থাকতে পারে। আমার গালি দিলে আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট ওই জায়গায় আপনি একজন মুসলমান হইয়া আল্লাহর জিকিরকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করছেন অপমানমূলকভাবে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনি আমাকে অপমানি করার জন্য, আপনি নিজে ভিউয়ার্স বাড়াইবার জন্য জিকির নিয়ে তামাশা করছেন, কিন্তু আপনি নিজেকে অন্ধকারে নিমজ্জিত করতেছেন। এটা আপনি ভালো করে জেনে রাখবেন ভাই। কারণ একটা মানুষ হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি তো আমার জানা মতে আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করি নাই, আর আমি এই ধ্যানের জিকির করিও নাই। আপনি যে আমাকে কালারিং করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য আমার জিকির নিয়ে ক্রিটিসাইজ করেছেন। অনেক মানুষ বিশ্রী বিশ্রী কমেন্ট করে আমার মা বাপ তুলে আমাকে গালি দিচ্ছে, এটাও আমি কষ্ট নাই, কারণ এরা অবুঝ। কারণ রাসূল বলেছেন হাদিস শরীফে যে এমন একটা জামান আসবে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। এরা না যাই না গীবত করবে, এরা মানুষকে না যাই না মানুষের উপর ধারণা না রেখে আলগা থেকে গীবত করবে। এই জন্য রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানতে হয়। আপনি আমার 3 মিনিট 4 মিনিটের জিকিরকে ক্রপ করে এটার মধ্যে আলগা জিকির ঢুকাইয়া এডিট করে আমাকে ভণ্ড বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছেন। আমি যে এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, আমার ওয়াজগুলা ভাইরাল হয় না কেন? আমার আলোচনাগুলো আপনারা সমাজে দেন না কেন? আপনি 3 মিনিট 4 মিনিটের জিকিরকে এটার ভিতরে হিমকে হামকে ঢুকাইয়া আমারে বলছে আমি বলে ভণ্ডামি করি, আমি বলে ওই ইসলামকে বিকৃত করে ফেলছি, আমরা নাকি ইসলামকে কলঙ্কিত করে ফেলছি। বলুন আপনারা বলুন, এই নবীনগরে আমার পুরাটা যৌবন আমি কাটাইতেছি। আমার ওয়াজের বয়স থেকে আমি নবীনগরের এমন কোন এলাকা নাই যে এলাকায় নবীর প্রেমিকরা আছে। প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি, ওয়াজ মাহফিল করেছি। বলুন তো আজ পর্যন্ত কখনো দেখেছেন আমি জিকিরের শানে কখনো বিয়াদবি করেছি? না। জিকির নিয়ে কখনো ঠাট্টা মশকরা করেছি? আমি বরঞ্চ মানুষরা যদি কেউ অপ্রীতিকর কাজ করে আমি তাদেরকে বুঝিয়ে বলি, এ ভাই আপনারা বসেন, আপনারা শান্ত হন। কারণ আল্লাহর জিকির করতে হয় আদবের সহিত, আদবের সহিত জিকির করতে হয়। কিন্তু আমার দুঃখ লাগে ওই জায়গায় আমার জিকিরগুলাকে ক্রপ করে এগুলাকে এডিটিং এর মাধ্যমে বিকৃত করে এগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া অনেক ধরনের নাচানাচি কইরা। এরা তো মুসলমানের সন্তান, আমার লজ্জা হয়। আজকে যদি একটা হিন্দু ভাই এগুলা করতো মেনে নিতাম, একটা খ্রিস্টান ভাই যদি করতো মেনে নিতাম। যখন দেখি আমার মুসলমান ভাইরা আরেকটা মুসলমান ভাইকে নিয়ে তামাশা করে, তখন আমার মনে হয় যে এরা আসলে ইসলামের পক্ষে নয়, এরা ইসলামের শত্রু। কথা বলতে রাসূল বলেছেন যে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি ভাগ্যবান এবং আমার অতি নিকটে থাকবে যদি দুনিয়াতে কোনো মানুষ দোষ করে ওই দোষটাকে যেই ব্যক্তি ঢেকে রাখে সে হলো, রাসূল বলছেন, সে হলো প্রকৃত মহামানুষ, সে হলো প্রকৃত মানুষ। যদি আমি একটা ভুল করেও থাকি আমাকে পার্সোনালি শুধরে দিবেন যে মুরাদ সাহেব
আপনার এই জায়গাটায় রং হয়েছে। আমাকে অনেকে টেলিফোন দিয়েছেন, অনেক ভদ্রলোক আমাকে টেলিফোন দিয়েছে, হুজুর এটা কি আমরা দেখতে পাইলাম। তখন আমি যখন তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলছি, তারা বিবেকবান মানুষ, তারা বলছে না হুজুর সত্যি আপনার আলোচনার মধ্যে আমরা কখনো এরকম কোনো খুঁজে পাই নাই। আর না যাই না, কিছু কিছু মানুষ আমাকে ভাইয়েস্ট করার জন্য, আমাকে কালারিং করার জন্য এরা উপচে পড়ে আমার জিকিরের মধ্যে বিশ্রী কমেন্ট দিয়ে আমাকে তারা কালারিং করতে চায়। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার হাজার মানুষ যদি আমাকে অপমান করতে চায়, আমাকে ইজ্জত দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, আমি যাকে ইচ্ছা যার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। আপনি চাইলেও আমাকে ইজ্জত দিয়ে বড় করতে পারবেন না, আপনি আমাকে বদনাম করে আমাকে খাটো করতে পারবেন না, কারণ ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমার ভাইদেরকে সহি বুঝদান করে, জিকির নিয়ে কোনো তামাশা করবেন না, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কলবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, ইবাদতের মধ্যে জিকির একটা উত্তম ইবাদত। কথা কোন ঠিক না বেঠিক? তো জিকিরের আবার প্রকার আছে। জিকির সাধারণত দুই প্রকার, একটা জিকিরে জালি, জিকিরে খাফি। জিকিরে জালি এটা প্রকাশ্য জিকির, জিকিরে খাফি গোপনে জিকির। যারা তাহাজ্জুদ গুজার এরা দেখবেন জিকিরে খাফি গোপনে আল্লাহর জিকির করে, তারা মৌলাকে তাল্লাশ করে। আর জিকিরে জালি যেটা এখন আমরা সম্মিলিতভাবে করব, ওপেনলি জুড়ে সুরে করা হয়, এটাকে বলা হয় জিকিরে জালি। জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে। অনেক তরিকতের শায়েখগণ এক একভাবে জিকিরের তালিম দিয়েছেন। নফিস বাতের জিকির, পাসান পাস জিকির, কালবের জিকির, এরপরে ইসমে জাতের জিকির, এরকম অনেক জিকিরের হাল আছে যেইগুলা শিখতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। না যাই না, না শুই না, কখনো জিকির নিয়ে তামাশা করবেন না, কারণ দুরূদ শরীফ যেমন একটা ফজিলতময় আমল, জিকিরও একটা আফজল ইবাদত, উত্তম আমল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করে দিয়ে কালবের ময়লা যেন দূর করে দেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাস্তে কেউ অশালীনভাবে জিকির করবেন না। ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ শব্দ বলে আমরা জিকির করব। আমার এই মাহফিল কমিটির এই যুব সমাজরা, করইবাড়ির যুব সমাজরা, আজকে তাদের রিসিপশনটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। নবীনগরে সবাই আমাকে নিজের মতোই মনে করে, তারপরও এরাও নিজের মতো মনে করে ৫-৬টা মোটরসাইকেল নিয়ে আমাকে গিয়ে রাস্তাটা আগায় নিয়ে আসছে। আমার খুব ভালো লেগেছে, এটা তাদের প্রেম ভালোবাসা। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আজকে এই মাহফিলটাও তাদের জন্য একটা ঈদ আনন্দ। কথা কোন ঠিক না বেঠিক? এই মাহফিলটা তাদের জন্য ঈদ আনন্দ। কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য এই যুব সমাজরা মাহফিলটাকে তারা ইন্তজাম করেছে, আয়োজন করেছে। তাদের রিসিপশনটা আমার কাছে ভালো লেগেছে। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানিয়ে দেয়, এবং এদের মাধ্যমে ভবিষ্যতে নেক আমল জারি থাকবে, ভালো কাজ সমাজে জারি থাকবে। আর এই যুবক ভাইদেরকে আমি শুধু